নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। গত কয়েকদিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে বর্তমান আমেরিকার দ্বারা বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান যে ইউনূস সরকার কিভাবে পরিচালিত হচ্ছে বা আগামী দিনে এর ফলাফল কি হতে পারে এই নিয়ে একটু আলোচনা করেছিলাম। বাংলাদেশে আমেরিকার এই যে পরিকল্পনা বাংলাদেশকে শাসন করার বা বাংলাদেশের মধ্যে আমেরিকান ঘাঁটি তৈরি করা, এই নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। যারা দেখেননি তারা আমার চ্যানেলে একটু ভিজিট করে নেবেন এবং ভিডিওটা দেখে নেবেন। তো বর্তমান বাংলাদেশে কি হচ্ছে তার কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি, দেখুন সেগুলো। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও নাই দেশে। এই দেশে আর হবে না হের ম্যান এক পিসই। যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস, এরতে আর অন্য কিছু হবে না এই দেশে। এই দেশে আমেরিকাইলেই ভালো থাকবে মানুষ। ছেলেপেলেরা ছাত্র ছিল, তারা এখন আইসা রাজনীতি করতে প্রধানমন্ত্রী হইতে চাইতেছে, এরা পারবো না। এমন সরকার, কোনো বক্তব্য নাই, কিছু নাই, একটা শরীরে কষ্ট নাই, কোনো বল নাই, ও তো নাটকও মানাইতো না। ওরে অভিজিৎ তত্ত্বাবধায়ক সরকার। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে। বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা। 5টি বেসরকারি ব্যাংক কার্যত নামে মাত্র টিকে আছে। দেউলিয়ার পর্যায়ে আছে 12টি ব্যাংক, অতিমাত্রায় দুর্বল 15টি ব্যাংক। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফের এক নাটকীয় মোড়। সন্ধ্যা নামতেই পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না, তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। আশঙ্কা ছিল, আশঙ্কা সত্যি হলো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। অবৈধ ইউনূস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশী একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে। মূলত আওয়ামী লীগের নেতাদের টার্গেট ছিলেন এনসিপির দুই নেতা নেত্রী, আক্তার হোসেন সদস্য সচিব এবং তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা। তাদেরকে আক্রমণ করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন টার্গেট ছিল, সেরকমটাই আমরা দেখেছি। তারা মুহুর্মুহুর স্লোগান দিয়েছে, মিছিল করেছে এবং সব থেকে আতঙ্কের যে ব্যাপারটা এবং সব থেকে ভয়াবহ যে দৃষ্টান্তটা ঘটলো সেটা হচ্ছে যে একের পর এক আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব, এনসিপির সেকেন্ড ম্যান যিনি, তার গায়ে একের পর এক ডিম ছুঁড়ে মারতে দেখা গেছে এবং এই ডিম ছুঁড়ে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায়। ডক্টর ইউনূসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং তার গুন্ডা বাহিনী নিউ ইয়র্ক জন এফ কেনেডি বিমানবন্দরে এসে হাজির হবেন। আপনারা অলরেডি অনেকেই জানেন, কালকে রাত থেকেই শুরু হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন অলিতে গলিতে হাজার হাজার জনতার মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ। এটা বৈধ নিউ ইয়র্কে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যাকসন হাইটসে একটি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে তারা ইউনিভার্সিটি প্লাজা থেকে জ্যাকসন হাইটস এলাকা থেকে জয় বাংলা স্লোগানে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিয়ে মাটিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রে ইউনূসকে প্রতিহত করা হবে, যুক্তরাষ্ট্রে ইউনূসকে ছিঁড়া জোতা এবং পচা ডিম দিয়ে আপ্যায়ন করা হবে এবং তাকে এমন একটি মেসেজ দেওয়া হবে সে যেন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের আরেকটি নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন চালাতে সাহস না পায় ইনশাল্লাহ। তথাপি সারা দেশের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো,
আপনারা আরো বেশি সোচ্চার হন, আরো বেশি ঐক্যবদ্ধ হন, আরো বেশি নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন। এখন আমাদের চূড়ান্ত সময়। আমাদের নেত্রী কিন্তু এরই মধ্যে স্ব জায়গা থেকে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। তাই বলা চলে এই নির্দেশনার মধ্যে প্রমাণ করে যে নৌকা কিন্তু খুব নিকটবর্তী স্থানে চলে এসেছে। আজকে ছাত্রলীগের যে ভাই, আজকে আওয়ামী লীগের তৃণমূলের যে ভাই, আজকে দেশের একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যে ভাই মিছিল করছে, ঢাকা শহরে গণতান্ত্রিক পন্থায় তারা আন্দোলন করছে, প্রতিবাদ মিছিল করছে, সেই মিছিলে আপনি বাধা দিবেন না। ওরা কিন্তু আপনার শত্রু না, ওরা কিন্তু এই দেশের শত্রু না, ওরা দেশের মানচিত্র রক্ষা করার জন্য ওখানে সংগ্রাম করছে। ওরা 5 আগস্টে 3000-এর অধিক পুলিশ হত্যার বিচারের দাবিতে সংগ্রাম করছে, আন্দোলন করছে গণতান্ত্রিক পন্থা। নিউ ইয়র্কে শুরু হয়ে গেছে ডিম থেরাপি আর বাদাম থেরাপি। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রেডি আছে। ডক্টর ইউনূস, আমরা গণতান্ত্রিক সরকার চাই, তোমার মতো রাজাকার বাংলার জমিনে ঠাঁই হবে না। এইমাত্র দেখলাম ডক্টর ইউনূস তার 4 সৎ ভাইকে বরণ করে নেওয়ার জন্য, মানে জামাই আদর করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্পূর্ণ রেডি, বাদাম আর ডিম নিয়ে। জেগে উঠেছে মুজিব সৈনিকরা দেশ থেকে দেশান্তরে। আজকে নিউ ইয়র্কে ভোট দিলে নৌকাই দিব, নৌকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জনগণ যদি চিন্তা করে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, 5 বছর পর 10 বছর পর শেখ হাসিনা একদিন আসবো, এটা আমাদের আশা। অন্তর্বর্তী সরকার বর্তমানে সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে, দেশ চালানোর জন্য সব দিকে ব্যর্থ হয়েছে। দেশটা একটু ভালো অবস্থায় থাকবো, সংস্কার করবো, এগুলো কোনো ডিসিপ্লিনটা ঠিক করতে পারে না। এখনো ওই আওয়ামী লীগ যাওয়ার পরে এখন ডিসিপ্লিন আরো অনেকটা খারাপের দিকে গেছে। আগের সরকারই আমাদের দরকার, শেখ হাসিনারই দরকার। আবার শেখ হাসিনাকে কেন চায়? উনি মানুষের জন্য খুবই ভালো করছে, মানুষ ওনার ভুল বুঝছে। এখন সবাই ঘুরে ফিরে শেখ হাসিনার চায়, আমাদের এই প্রধানমন্ত্রী চাই। সে যাওয়ার পর খুবই মানুষের ভয়াবহ, মানুষের পেটে লাথি পড়ছে। যেরকম দাম বাড়ছে, যারা দিন আনে দিন খায় তারাও খেতে পারে না, অনেক কষ্ট হয়। আগে তো মনে করেন শেখ হাসিনা থাকতে যায় একটু ভালো মোটামুটি ছিল, এখন শেখ হাসিনা বদলে হনে আরেকজন আসছে। মনে করেন খুবই, যেখানে আমরা জিনিস একটু সস্তা দামে পাবো কি, সেখানে আরো দাম আরো দিনে দিনে বেড়ে যাচ্ছে। গরিবেরা খাবে কি, না খেতে পারলে তোরা মরে যাবে। যারও দেখি না মরে যায় এনসিবি লোকরে। বর্তমানে যে সরকার আছে, এই সরকার কোনো প্রয়োজনই নাই। আবার আওয়ামী লীগ হোক, আমি হাসিনার পক্ষে আছি। এই সরকার এনসিপি আর বিএনপি এটি আওয়াজ দরকার নাই। আমার হাসিনা আয়োগ, হাসিনা আমলে ভালো ছিলাম, ওনারা বর্তমানে ফকির হয়ে গেছি। কারণ জেনায় আছে, আমি মনে করি হাসিনা আবার ফিরত আয়োগ। হ্যাঁ, হাসিনার ফিরত চাইছি। হাসিনা আমলে আমরা বাংলা গাড়িটা ডেলি 1200-1000 টাকা ইনকাম করতাম, আর এখন বর্তমানে এনসিপি টুকায়ের আমলে এখন আমরা না খাই মরি, বাংলা গাড়ি কোনো ভাড়াই হয় না। বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা ব্যবস্থাপনা, এটা যে কোন সার্কাজমের দিকে গিয়েছে, এটা সারা দেশবাসীর কাছে এখন খুব স্পষ্ট। একজন আইন উপদেষ্টা তিনি বলছেন তিনি প্রতিবাদ জানান, তার কাজ কি প্রতিবাদ জানানো? এই ভণ্ড তামাশা যে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে, এই তার যে দায়িত্বহীন কর্মকাণ্ড, এর জবাব ইন্টারিমকে দিতে হবে এবং রাজপথ থেকে জবাব আমরা তুলে নিব। ভয়ঙ্কর পরিকল্পনা নেওয়া হয়েছে গাজীপুরে। সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে পুরো শিল্পাঞ্চল এলাকায় পরিস্থিতি ঘোলাটে করতে গোপন তৎপরতা চলছে। আর ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ নারায়ণগঞ্জের কাঁচপুরে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এছাড়া স্পর্শকাতর স্থান হিসেবে ফরিদপুরের ভাঙ্গামোড়, কুমিল্লায় ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না, এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। এবং সেই আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায়, তাহলে আসলে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না। কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনূস আসতে পারবেন না। এই নিউজ পাওয়ার পর নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। তবে এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে বিশাল সুসংবাদ, ঈদের খুশির মতো। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন, তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না। তাহলে দেখতে পেলেন কি অবস্থা। ইউনূস বাংলাদেশ ছেড়ে আমেরিকা চলে গেছে, আর আমেরিকায় থাকা যে বাংলাদেশি যারা রয়েছেন ওখানে, তো তারা ওখানে ইউনূসকে ঘিরে ফেলেছে। পুলিশের সঙ্গে একরকম খণ্ডযুদ্ধ চলছে। এখানে বাংলাদেশেও উত্তাল বিদ্রোহ তৈরি হয়ে গেছে, আর আমেরিকাতেও উনি গিয়ে বিপদে পড়ে গেছেন। দেখুন, এরকমটা তো হওয়ারই ছিল। যে দেশ অন্য দেশের দ্বারা পরিচালিত, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি, তো তাদের সেই দেশের অবস্থা এইরকমই হওয়ারই ছিল। একদম ভুলভাল শাসন ব্যবস্থা। শেখ হাসিনার সময় বাংলাদেশের যে শান্তি ছিল, সেই শান্তি শেখ হাসিনাকে বিতাড়িত হওয়ার পরে, শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে
এই ইউনূস সরকার আমেরিকার দ্বারা পরিচালিত হয়ে যেভাবে চালাচ্ছিল তাতে খুব খারাপের দিকে এগোচ্ছিল, তার ফল আজকে আপনাদের সামনে। তো যাই হোক, মতামত জানাবেন কমেন্ট বক্সে, আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে নমস্কার।